আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো এখানে একটু লেবু পানি খাবো। তো এখানে একটু লেবু, তারপর চিয়া সিড, তারপর মধু এগুলো দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। তো আজকে মানে অল্প একটু ছিল আর কি, তো আমি খেয়ে শেষ করে নিয়েছিলাম চিয়া সিড আর কি। তো সবসময় খাওয়া হয় না, আর একবার এনেও মানে পড়ে গেছি, খাওয়া হচ্ছে না। তো তারপর ভাবলাম কি যেহেতু নিয়ে আসছি খেয়ে নেই। তো তারপরে এই তো আমি একটু মধু দিয়ে পানি দিয়ে খেয়ে নিব, আর একটুখানি বাদাম নিব, নিয়ে খেয়ে নিব। খেয়ে নেওয়ার পর আজকে কিছু রান্না করে কাজ আছে, কারণ কিছুদিন ধরে মানে ডালের কৌটাগুলো একেবারে খালি। তো এইগুলাকে আমি একটু আবার ভরে নিব আর কি। তো এই তো সবগুলা বয়াম নিয়ে আসতেছি। তো নিয়ে এই জায়গাটা একটু মুছে নেই। আর কিছু এখানে চিপস আছে, বিস্কুট আছে, আর মধুর কৌটাটাও রেখে দিলাম। আর এইখানে গোলমরিচ কাঁসারটা আছে, তো সেটার মধ্যে গোলমরিচও আছে। তো তার জন্য আর এগুলো নেই নাই। তো এগুলো এখানে রেখে আমি একটু এই জায়গাটাকে একটু মুছে নিচ্ছিলাম। মুছে তারপর বয়ামগুলোর মধ্যে যা যা রাখা সব কিছু একটু রেখে নেব। তো আজকে আর ধুতে হবে না। তো 2-3 বার রাখার পর তারপর ধুই আর কি। তো এখানে বুটের ডাল, তারপরে এই তো মসুর ডাল, তো মুগ ডালটা আনা হয় নাই। তো বুটের ডাল আর মসুর ডালটাই এনেছিলাম। তো এগুলাই আমি একটু রেখে দিয়েছি। কিন্তু মুগ ডালটাও কিন্তু লাগে, কিন্তু সচরাচর লাগে না আর কি, খুব কমই লাগে। আর এলাচ, দারুচিনি আর লবঙ্গ একসাথে রেখে দিয়েছি। আর এখানে তেজপাতাগুলো রেখে দিলাম। তো তেজপাতাগুলো না এবার যখন নিয়ে আসছি এগুলো না একেবারে ছোট ছোট, তো তার জন্য আর কাটি নাই। তো আস্তে আস্তে ভাজ করে রেখে দিয়েছি আর কি। তো বড় তেজপাতা হলে আবার মাঝখান দিয়ে কেটে তারপর রাখি আর কি। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যেই যদি এই কাজটা করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সব কিছু রেখে দিলাম জায়গা মতো। তো এই তো ক্যাবিনেটের উপরটাও একটু মুছে নিচ্ছি। এক আপু আমাকে লিখেছে, তো এটা আইডিটার নামটা নেই, ইউজার থেকে আসছে আর কি। তো আসসালামু আলাইকুম আপু, আপনার মতো আমারও অনেক ব্যস্ত সবাই পার করতে হয় বাচ্চাদের নিয়ে। আমার হাজব্যান্ড কাতার প্রবাসী। তো এই তো আপু, যাদের হাজব্যান্ড মনে করেন যে ঘরের বাইরে থাকে, অনেকের আছে না দেশেই থাকে কিন্তু ঘরের বাহিরে, মানে সপ্তাহে একবার আসে, মাসে 1-2 বার আসে। এইসব মাদের বা এইসব আপুদের অনেক কাজ থাকে ঘরের বাহিরে, সবারই আর কি। আর দেশের বাহিরে থাকলে তো আরও বেশি কাজ থাকে, কারণ ওনারা বছরে 1-2 বছরে একবার আসে। তো এই তো আপু, আমিও আপনার সুন্দর কমেন্টসটা পড়ে নিলাম। আর এইখানে আমি একটু মোছামুছি করে নিয়েছিলাম, আলমারিটাকে ভালোভাবে একটু মুছে নিয়েছি। তারপর এবার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এহসানকে বললাম, এহসান তুমি একটু আপু টেবিলটা গুছাও, মানে ওকে যদি কাজ দিয়ে ব্যস্ত রাখি ও আর দুষ্টামি করে না। আর এমনিতেই তো এখন মাদ্রাসায় থাকে, তো বেশি একটা সময় বাড়িতে থাকার সময় পায় না, খাওয়া দাওয়া করার পর আবার চলে যায় বাসায়। তো এই তো আমি এবার টেবিলটাকে একটু মুছে নিলাম। ও বলছিল যে আমি মুছতেছি তুমি করতেছো, আমিও সাথে সাথে রাখি, তা না হলে সবাই মনে করবে তুমি বুঝি কাজগুলো করছো। তাই বললাম আর কি যে তোমাকেও দেখাচ্ছি। তো এই তো মানে খুব দুষ্ট আর কি। তো এখানে আমি ও যে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য আর কি। তো যাই হোক, এখানে কিছু পান্তা ভাত ছিল, আমি আবার 2টা আলু সিদ্ধ করেছি। করে তারপর একটু 2-3টা আলু সিদ্ধ করে একটু ভর্তা বানিয়েছি, একটু ডালের বড়া করেছি, করে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবো। ওরাও পছন্দ করে, আমি মাখিয়ে ওদেরকে খাইয়ে দেই, আমিও খাই। পান্তা ভাত যদি থাকে বা অল্প কিছু ভাত অনেক সময় আছে যে ঘেমে যায়,
তো ওইগুলাকে ধুয়ে তারপর এইভাবে খেয়ে নেই। ওরাও মজা পায়, আমিও খেয়ে নেই আর কি। আর সকালবেলা ওদেরকে হালকা পাতলাই নাস্তা দিয়েছিলাম, নুডলস দিয়েছিলাম আর কি। তো তারপর আমি তো দেখতেই পেলেন পরোটা খেয়েছিলাম। তো এই তো ওদেরকে দুপুরবেলায় কি করেছি, যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দিয়েছি। তো আমার আবার এটা বেশি একটা ভালো লাগে না, আমি আবার একটুখানি মাছ ফ্রাই করেছি, তো সেটা দিয়ে খাবো। তো এখানে এহসানকে খাইয়ে নিলাম, খাওয়ানোর পর ওকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে। ও বলতেছে আম্মু আমার কাছে দাও, আমি গুছিয়ে রাখবো। ও আবার এটাকে গুছিয়ে রেখে দিল জায়নামাজটাকে। আর এই যে খালি কন্টেন্টগুলো আমরা কোথায় রাখি দেখেন, তো অনেকগুলা কন্টেন্ট যখন হয়ে যায় আম্মা বিক্রি করে, আর ও দেখেন রাখবে নিয়ে এখানে। তো ওকে নিয়ে যাচ্ছি মাদ্রাসায় আর কি। তো তার জন্য ভাবলাম একেবারে এটা নিচে রেখে তারপর যাই, আর খালি বক্স বা কন্টেন্টগুলা শুধু শুধু ঘরে রেখে ঝামেলা বাড়ানোর দরকার নেই। তো আরও একজন আপু আমাকে লিখেছেন যে আপু তুমি ব্রাহ্মণবাড়িয়া কোন থানা? আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা। আপু আমি কসবা থানা। তো ধন্যবাদ আপু, তুমি ভালো থাইকো। আর এই যে দেখেন দুষ্টটা কি করতেছে, পাখির মতন উইরা উইরা যাইতেছে মানে মাদ্রাসার মধ্যে। তো তারপরে এই তো আমি বাসায় চলে আসছি, এসে আমি ভাত নিচ্ছি। তো ওই তো কচু শাক ছিল একটু আর মাছ ফ্রাই দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর এই তো আমি এহসানকে আনতে গিয়েছিলাম, আর একেবারে মেঘলা হয়ে গেছে। তো বাসায় আসতে আসতে বৃষ্টি ফুল চলে আসছে, এই যে মানে প্রচুর বৃষ্টি। তো এহসান এসে আবার যে খেলাধুলা শুরু করে দিছে। এখন আজকে আর রাতের বেলা দেওয়া হবে না আর কি। তো আছরের নামাজের পর ওকে নিয়ে আসছি। তো তারপর আমরা এখানে পিঠা বানাবো। প্রথমেই আলু আর ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো মুগ ডালের পাকন পিঠা, তো ডাল আর আলুটাকে আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হওয়ার পর আলুটাকে ছিলে ম্যাশ করে আমি এখানে ডালের সাথে দিলাম। দেওয়ার পর লবণ তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তারপরে তো এখানে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা করে নিয়েছি। এখন ডিশের মধ্যে নিয়ে তারপর 2টা ডিম দিলাম, আবারও যদি লাগে আমি ডিম দিব। তো দিয়ে তারপর ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেল নিব আর ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখাতে মাখাতে যখন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা মাখানো শেষ। তো মাখানো শেষ হওয়ার পর এই তো আমি রুটি বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর আমি আমার সাইজ মতো কেটে নিব। তো পাশাপাশি কিন্তু আমার যাও পিঠা বানাচ্ছিল এখানে। তো এই তো আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। তো যে আমি আবার বলছিলাম যে সাইজগুলো ঠিক আছে কিনা। তো এইভাবে কেটে নিলে কিন্তু সুন্দর একটা পাতা হয়ে যায়। তো সবগুলা পিঠা গোলে বানানো হয়েছিল, 1-2টা পিঠা আর কি পাতা হয়েছিল, সবগুলা গোল করেই কেটে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে যা যার ইচ্ছে মতো কাজ করে নিলেই হবে। খুবই মানে পাকন পিঠাটা খুবই মজার একটা পিঠা, আর চালের গুঁড়ি দিয়ে পাকন পিঠা অনেক দিন পর খাওয়া হয়েছে। আচ্ছা, আরও একজন আপু লিখেছেন আপু তোমার 2 মেয়ে 1 ছেলে, আমারও 2 মেয়ে, দোয়া করবে আমার যেন একটা ছেলে হয়। আলহামদুলিল্লাহ আপু, সবসময় দোয়া করি আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। তো এই তো আপু, তো পিঠাগুলা কেটে নিচ্ছিলাম। জেসান এই আইডিটা থেকে আর কি এই কমেন্টসটা আসছিল। তো এই তো পিঠাগুলো একে একে আমরা বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নেওয়ার পর তারপর ভাজা হবে। তো আমি আবার একটু ভিডিও করেছি, তো তার জন্য একটু সময় লেগেছিল। তো এই আর কি। তো এই তো আমি একে একে সবগুলা, শুধু আমি না, আমি আমার যা এগুলো পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর কি সন্ধ্যার পর। তো এই তো সবগুলা পিঠা বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আর যে ভাজা বসানো হবে আর কি, কড়ার মধ্যে তেল দেওয়া হবে। বড় কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে। তো আরও একজন আপু লিখেছেন ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। এখন বেশিরভাগ এই ময়দা দিয়ে সুজির পাকন এগুলাই বেশি খাওয়া হয়, চালের গুঁড়ার পিঠাগুলা খুবই কম খাওয়া হয়। আচ্ছা, আরও একজন আপু আমাকে লিখেছেন যে সাদিয়া মাহমুদ আপুটা লিখেছেন আপু ব্রেড বানাতে পাতিলের মধ্যে
কি দিতে হয় আর কি, কি দিব। তো পাতিলের মধ্যে খালিও দিতে পারেন, আবার লবণ দিয়েও করতে পারেন, কেউ কেউ আবার বালি দিয়েও করে, তো আবার লবণ দিয়েও করতে পারেন, আবার যে বাচ্চারা লেখালেখি করে না, এই কাগজ দিয়েও করতে পারেন, আপনি ইচ্ছে মতো করে নিতে পারেন। তো এই আর কি আপু, আমি তো বেশিরভাগ কাগজ দিয়ে করে থাকি, আবার কি বলে লবণ দিয়েও করে থাকি, আবার খালি পাতিলেও করা যায়, আপনার ইচ্ছে, আপনি যেভাবে খুশি ওইভাবে করে নিতে পারেন। তাহেরা খাতুন চাঁদনি আপু লিখেছেন, খুব ভালো হয়েছে আপু চাঁদনি, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। তো এই তো আমার যা এখানে পিঠাগুলো দিয়ে দিয়েছে বড় কড়াইয়ের মধ্যে, তো তারপরে এই তো শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। গরম গরম পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়, খুবই মুচমুচা হয় আর অনেক ভালো হয় খেতে। তো এই তো পিঠাগুলো আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি, তো সবাই এখন খেয়ে নেবে আর কি। আর একসাথে তো আর সবগুলো পিঠা বানানো হবে না, ভাজা যাবে না, অনেকগুলা পিঠা যেহেতু, তো আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে আর শিরা দেওয়া হচ্ছে, আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে। তারপর এখানে আমি কিছু চিপস ভেজে নিয়েছিলাম, তারপরে এই তো চানাচুর দিলাম, তারপর চা করে নিয়েছি, চার সাথে টোস্ট বিস্কুট ছিল, তো দুধ চা করে নিয়েছি, চার সাথে টোস্ট বিস্কুটও ছিল। তো এই ছিল আর কি আজকে বিকেলের মজার কিছু আয়োজন। তো তারপর আমি একটু আমাদের বাসায় গিয়েছিলাম, আর বাসায় যাওয়ার পর এই তো যে মুনুমিয়া দেখেন কি ছোট ছোট পা দিয়ে হাঁটতেছে, তো বাসায় বাবার বাসা থেকে বোনের বাসায় যাচ্ছিলাম, বেশি দূর না, হেঁটেই যাওয়া যায়, 5 মিনিটও লাগে না, 3-4 মিনিট লাগে ভালোভাবে হেঁটে গেলে আর কি। তো আমার ওই 2 নম্বর বোনের বাসায়, তো এখানে এক রুমে বাবু ঘুমিয়ে আছে, আরেক রুমে সুমন ভাই ঘুমিয়ে আছে। লিজা গিয়ে সুমন ভাইকে সারপ্রাইজ দিচ্ছে ঘুম থেকে, মানে সকালবেলা গিয়ে আর কি। তো তারপর এখানে মূলত আসছি যে আমার বোনের দরকারেই আসছে আর কি, তো তার জন্য ভাবলাম কি আমরা বিরিয়ানিটা রান্না করেই নিয়ে যাই। তো আম্মা আবার বাসা থেকে গরুর মাংস সব কিছু দিয়ে দিছে, তো তারপর এখান থেকে রান্না করে দিলাম, দেওয়ার পর বাবু পাতিলটা নিয়ে বাসায় গিয়েছিল, আর বাবু তো একদম রেগে মেগে শেষ, কেন আমি মানে পাতিলটা ও কেন নিয়ে যেতে হবে, ওর একটা মান সম্মান আছে, কেউ যদি দেখে এরকম আর কি। তো আমি বললাম কি তো ভালো জিনিস, তোর আবার লজ্জা কিসে। তো এখানে ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছিলাম একটু, আর চা আর বিস্কুট, ওরা তো ঘুমিয়ে আছে, ওদেরকে নিয়ে খেলাম ব্রেড দিয়ে চা দিয়ে। তো আমরা ছিলাম 3 জন, আর ওরা 2 জন ছেলে মানুষ, 5 জনের জন্য রেডি করেছি। তারপর আমি বিরিয়ানিটা বসিয়ে দিব আর কি। তো এখানে যে সুমন ভাইয়ের নাস্তাটা দেওয়া হয়েছে, আর এই যে মনুমিয়া দেখেন কি খুশি, মানে খুবই খুশি আর কি। আর এখানে আমার বোনের বারান্দায় খুব সুন্দর পুঁইশাক আছে, মানে গাছগুলা হয়েছে, আবার বলতেছিল আপা পুঁইশাকগুলা দেখছো, তো তারপরে একটু আপনাদেরকেও দেখালাম। আর এই যে আমার চাটা, আর ব্রেড খুব কম ছিল, তার জন্য ওর বাসায় ছিল আর কি ব্রেড, তো ব্রেড খুব কম ছিল, তো তার জন্য ফ্রেঞ্চ টোস্টটা আর কি খুবই কম হয়েছে, কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এই আর কি। তো এখানে আমরা 3 বোন একসাথে বসছি, আর ওরাও ওদের মতো খাচ্ছে। তো খেয়ে তারপর চলে আসছি বিরিয়ানি বসানোর জন্য। তো এখানে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপর আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়েছি, দেওয়ার পর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিলাম, দেওয়ার পর ভালো স্বাদ মতো লবণ অবশ্যই দিয়েছি। তো তারপর আমি যে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিলাম, দেওয়ার পর ভালোভাবে যে মাংসটাকে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এই তো চালটা দিয়ে দিলাম, দিয়ে মানে ডেকে রেখে দিয়েছিলাম, তারপর কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে নিলাম। মজাদার গরুর মাংসের বিরিয়ানি রেডি হয়ে গেছে, মানে দুপুরবেলা আর কি। আম্মা বলছিল তোদের জন্য কি রান্না করব, তো লিজা বলছিল আর কি আম্মা আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো। তারপরে এই তো গরুর মাংস বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর তো বৃষ্টির মধ্যে ভিজে তারপর চলে আসছিলাম। তো এসে আবার আমার ডিউটি আবার রীতিমতো শুরু হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনের ব্লগে অবশ্যই আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।